ষষ্ঠ দিনেও অব্যাহত চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অবস্থান বিক্ষোভ। কালীঘাটের বৈঠক ভেস্তে যাবার পরে আরো নতুন উদ্যমে দৃশ্যত জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে। দুদিন টানা বৃষ্টিতে ভিজে প্রতিবাদের স্বর আরো জোরালো করেছেন তারা। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও গ্রেফতার হবার পর সেই আন্দোলনকে অন্য মাত্রা দিয়েছে। বৃষ্টির সঙ্গে জাস্টিস ফর আরজি কর স্লোগান শোনা গিয়েছে আন্দোলনকারীদের মুখে। জাতীয় সঙ্গীতে মুখরিত হয়েছে স্বাস্থ্য ভবন সংলগ্ন চত্বর। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠক হয়নি। তারপর থেকে কর্মবিরতির অবস্থানে অনড় চিকিৎসকরা এখনো রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। খোলা আকাশের নিচে পঞ্চম দিন কাটিয়ে ষষ্ঠ দিনেও নিজেদের অবস্থান বিক্ষোভে সামিল তারা। জট কাটাতে বারংবার সরকার এবং চিকিৎসকদের পক্ষ থেকে ইমেল চালাচালি হয়েও মেলেনি কোনো রফাসূত্র। জুনিয়র চিকিৎসকদের সঙ্গ দিতে স্বাস্থ্য ভবনের অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন বহু সাধারণ মানুষ। সকাল থেকে রাত চিকিৎসকদের আগলে রাখছেন তারা।